পরমাত্মার মহিমা আর ওনার রহস্য সম্পর্কে জানুন। আসুন কবির পরমেশ্বর পুস্তকের অদ্ভুত যাত্রা শুরু করি একমাত্র এসএ ভিজুয়াল অডিও বুকস চ্যানেলে। পুরীতে শ্রী জগন্নাথের মন্দির অর্থাৎ ধাম কিভাবে তৈরি হয়েছে। উড়িষ্যা প্রান্তে এক ইন্দ্রদমন নামের এক রাজা ছিলেন। তিনি ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন। এক রাত্রে শ্রীকৃষ্ণ রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, জগন্নাথ নামে আমার এক মন্দির তৈরি করে দাও। শ্রীকৃষ্ণ এটাও বলেন, ওখানে মূর্তি পূজা করবে না, কেবল এক সন্তকে রাখবে যে গীতার জ্ঞান প্রচার করবে। সমুদ্র তীরে মন্দির বানানোর স্থানও দেখিয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে রাজা পত্নীকে বলেন, আজ রাত্রে প্রভু শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে মন্দির তৈরি করতে বলেছেন। রানী বলেন, শুভ কর্মে দেরি কেন, এসব তো তারই দেওয়া, তাকে দিতে চিন্তা কিসের। রাজা চিহ্নিত স্থানে মন্দির তৈরি শুরু করেন। মন্দির তৈরি করার পরে সমুদ্রে তুফান ওঠে আর মন্দিরকে ভেঙে দেয়। মন্দির নিশ্চিহ্ন হয়ে যায়। রাজা 5 বার এইভাবে মন্দির তৈরি করেন। সমুদ্র 5 বারই একইভাবে মন্দির ভেঙে দেয়। রাজা নিরাশ হয়ে মন্দির তৈরি করার সিদ্ধান্ত বাতিল করেন। রাজা চিন্তা করেন, না জানি সমুদ্র কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে। তহবিল খালি হয়ে গিয়েছে, কিন্তু মন্দির তৈরি করতে পারলাম না। কিছুদিন পরে পূর্ণ পরমাত্মা অর্থাৎ কবির দেব কালকে দেওয়া বচন অনুসারে রাজা ইন্দ্রদমনের কাছে এসে বলেন, রাজা আপনি মন্দির তৈরি করুন, এবার সমুদ্র মন্দির ভাঙবে না। রাজা বলেন, সন্তজি আমি বিশ্বাস করতে পারছি না, আমি শ্রীকৃষ্ণের আদেশে মন্দির তৈরি করেছিলাম, কিন্তু শ্রীকৃষ্ণজি সমুদ্রকে ঠেকাতে পারছেন না। ভেবেছিলাম শ্রীকৃষ্ণজি পরীক্ষা নিচ্ছে, তাই 5 বার মন্দির তৈরি করি। এখন কোষাগারে টাকা নেই, এখন আমার দ্বারা মন্দির বানানো সম্ভব নয়। পরমেশ্বর বললেন, রাজন, যে পরমেশ্বর সমস্ত সৃষ্টির রচনাহার, তিনি সর্বকার্য করতে সক্ষম। আমি সেই পরমেশ্বরের বচন শক্তি প্রাপ্ত করেছি, আমি সমুদ্রকে আটকে দিতে পারি। পরমাত্মা নিজেকে লুকোনোর জন্য সন্ত বলেছেন। রাজা বলেন, সন্তজি আমি বিশ্বাস করি না শ্রীকৃষ্ণের থেকেও কোনো বড় শক্তি আছে। তিনি যখন সমুদ্রকে থামাতে পারছেন না, তখন আপনি কোন ক্ষেতের মূলি, অর্থাৎ আপনার দ্বারা সম্ভব নয়। সন্তরূপে আসা কবির দেব কবির পরমেশ্বর বলেন, যদি মন্দির বানানোর ইচ্ছা হয় তাহলে আমার কাছে এসো, আমি অমুক স্থানে থাকি, সমুদ্র এবার আর মন্দির ভাঙবে না। এই কথা বলে প্রভু অর্থাৎ পরমেশ্বর চলে যায়। ওই রাত্রে প্রভু শ্রীকৃষ্ণ আবার রাজাকে দর্শন দিয়ে বলেন, ইন্দ্রদমন আর একবার মন্দির বানিয়ে দাও। যে সন্ত তোমার কাছে এসেছিল তার কাছে সহায়তা প্রার্থনা করো। ওই সন্ত কোনো সাধারণ সন্ত নয়, ওনার ভক্তি শক্তি অতুলনীয়। রাজা সকালে ঘুম থেকে উঠে রানীকে সকল বৃত্তান্ত বলেন। রানী বলেন, প্রভুর যখন ইচ্ছা তখন দুশ্চিন্তা কিসের, প্রভুর মহল বানিয়ে দাও। রানীর কথা শুনে রাজা বলেন, এখন কোষাগারও খালি হয়ে গেছে, কিভাবে মন্দির বানাই? মন্দির না বানালে প্রভু অপ্রসন্ন হবেন, আমি তো ধর্ম সংকটে ফেঁসে গিয়েছি। রানী বলেন, আমার কাছে যে গহনা আছে তাতে মন্দির তৈরি হয়ে যাবে, আপনি গহনা নিয়ে মন্দির তৈরি করুন। রানী নিজের সমস্ত অলংকার প্রভু নিমিত্ত পতির চরণে রেখে দেন। সন্তরূপী পরমেশ্বর যে স্থানের কথা বলেছিলেন, রাজা সেই স্থানে যান, অর্থাৎ সমুদ্রকে থামানোর জন্য প্রার্থনা করেন। প্রভু কবিরজি বলেন, যে দিক থেকে সমুদ্র উঠে আসে সেই দিকে সমুদ্র তীরে একটি চৌরা তৈরি করে দাও, আমি ওখানে বসে ভক্তি করব এবং সমুদ্রকে আটকাবো। রাজা একটি বড় পাথর দিয়ে মিস্ত্রি দ্বারা প্রভুর বসার জায়গা তৈরি করে দেন। তখন পরমেশ্বর কবির ওখানে বসলেন। ষষ্ঠবার মন্দির তৈরির কাজ শুরু হয়।
তখন নাথ পরম্পরার এক সিদ্ধিযুক্ত সন্ত এসে বলেন, রাজা, খুব সুন্দর মন্দির তৈরি করছো, এখানে মূর্তি স্থাপিত করা দরকার। মূর্তি ছাড়া মন্দির হয় নাকি? এটা আমার আদেশ। রাজা হাত জোড় করে বললেন, হে নাথ, প্রভু স্বপ্নে আদেশ দিয়েছেন মন্দিরে কোনো মূর্তি থাকবে না, আর কোনো পাখণ্ডী পূজাও হবে না। রাজার কথা শুনে নাথ বলেন, স্বপ্ন সত্যি হয় নাকি? চন্দনের কাঠ দিয়ে মূর্তি বানাও, অবশ্যই মূর্তি স্থাপন করবে। এই কথা বলে নাথ জলপান না করেই রেগে চলে যান। রাজা ভয়ে চন্দনের কাঠ এনে মিস্ত্রিকে মূর্তি বানাতে বলেন। শ্রীনাথজি শ্রীকৃষ্ণের একটি মূর্তি বানাতে বলেছিলেন। পরে অন্য গুরু ও সন্তরা রাজাকে পরামর্শ দেন, প্রভু একা কিভাবে থাকবেন? শ্রীকৃষ্ণের সাথে বলরাম সব সময় থাকতেন। আর একজন বলেন, সুভদ্রা শ্রীকৃষ্ণের একমাত্র আদরের বোন, সে ভাইদের ছাড়া কিভাবে থাকবে? তখন 3 মূর্তি তৈরির সিদ্ধান্ত হয় এবং 3 মিস্ত্রি নিযুক্ত করা হয়। মূর্তি তৈরি হতেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এরকম 3 বার মূর্তি খণ্ডিত হয়ে যায়। রাজা খুবই চিন্তিত হন, ভাবেন, আমার ভাগ্যে এই যশ ও পূর্ণ কর্ম লেখা নেই। আগে মন্দির বানালেও ভেঙে যেত, এখন মূর্তি বানাই তাও ভেঙে যায়। নাথকে যদি বলি মূর্তি ভেঙে যাচ্ছে, তাহলে নাথ মনে করবেন রাজা বাহানা বানাচ্ছে, আমাকে কখন না অভিশাপ দিয়ে দেন। এই চিন্তায় রাজার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। রাজা সকালে চিন্তাগ্রস্ত হয়ে রাজ দরবারে যান। ওই সময় পূর্ণ পরমাত্মা অর্থাৎ কবির দেব, কবির প্রভু একজন 80 বর্ষীয় কারিগরের রূপ ধারণ করে রাজ দরবারে উপস্থিত হন। কোমরে ঝোলা বাঁধা, সেই ঝোলার বাইরে করাত স্পষ্ট দেখা যাচ্ছিল, অন্যান্য যন্ত্রপাতি ঝোলার মধ্যে। এমন ভাব ভঙ্গিমায় মিস্ত্রি পরিচয় দিয়ে প্রভু রাজাকে বলেন, আমি শুনেছি প্রভুর মন্দিরের জন্য মূর্তির তৈরির কাজ পূর্ণ হচ্ছে না। আমার বয়স 80 বছর হয়ে গিয়েছে, আমার 60 বছরের অভিজ্ঞতা। চন্দন কাঠের মূর্তি প্রত্যেক কারিগর বানাতে পারে না। যদি আপনার আজ্ঞা হয় তাহলে সেবক উপস্থিত। রাজা বললেন, আপনি আমার জন্য ভগবান হয়ে এসেছেন। আমি খুবই চিন্তিত ছিলাম, ভাবছিলাম কোনো দক্ষ কারিগর পেলে সমস্যার সমাধান হবে। আপনি শীঘ্র মূর্তি তৈরি করুন। কারিগর রূপে কবির দেব অর্থাৎ কবির প্রভু বলেন, রাজা, আমাকে একটি ঘর দেন, আমি সেখানে বসে দরজা বন্ধ করে মূর্তি তৈরি করব। মূর্তি তৈরির পরে দরজা খুলে দেব। যদি কেউ এর মধ্যে দরজা খোলে তাহলে মূর্তি যতটা হবে ততটাই থেকে যাবে। রাজা বলেন, আপনি যেটা ভালো বোঝেন তাই করুন। মূর্তি বানানোর 12 দিন পরে নাথজি আসেন। নাথজি রাজাকে বলেন, ইন্দ্রদমন, মূর্তি তৈরি হয়েছে? রাজা হাত জোড় করে বলেন, আপনার আদেশ পালন করা হয়েছে মহাত্মাজি, কিন্তু আমার দুর্ভাগ্য মূর্তি বানাতেই ভেঙে যাচ্ছিল। দাসদের দিয়ে ভাঙা টুকরোগুলি আনিয়ে নাথজিকে দেখান। নাথজি যাতে বিশ্বাস করেন। নাথজি বলেন, মূর্তি অবশ্যই বানাতে হবে, এখন আমার সামনে বানাও, দেখি কিভাবে ভাঙে। রাজা বলেন, নাথজি, চেষ্টা করা হচ্ছে। প্রভুর পাঠানো এক অনুভবী কারিগর, 80 বছরের বৃদ্ধ, তিনি বদ্ধ ঘরের ভিতরে বসে মূর্তি বানাচ্ছেন। কারিগর বলেছে, মূর্তি তৈরি হলে আমি দরজা খুলে দেব। যদি এর মধ্যে কেউ দরজা খোলে তাহলে মূর্তি যতটা তৈরি হবে ততটাই থেকে যাবে। আজ মূর্তি তৈরির 12 দিন হয়ে গিয়েছে, না বাইরে এসেছে, না জলপান করেছে, আর না আহার করেছে। নাথজি বলেন, মূর্তি দেখা দরকার কেমন তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে দেখে কি লাভ। নাথজি রাজা ইন্দ্রদমনকে সঙ্গে নিয়ে ওই ঘরের সামনে গিয়ে দরজা খোলার জন্য কারিগরকে ডাকে, দ্বার খোলো, দ্বার খোলো। কয়েকবার ডাকে, কিন্তু দরজা খোলে না। ভিতর থেকে যে খটখট শব্দ আসছিল তাও বন্ধ হয়ে যায়। নাথজি বললেন, 80 বছরের বৃদ্ধ বলেছেন 12 দিন না খেয়ে আছে,
এখন ভিতরের শব্দ বন্ধ হয়ে গেছে। কারিগর মারা যায়নি তো? ধাক্কা মেরে দরজা ভেঙে দেন। দেখেন 3টি মূর্তি রাখা আছে। তাদের হাতের ও পায়ের পাঞ্জা বানানো হয়নি। কারিগর অন্তর্ধান ছিল। মন্দির তৈরি হয়ে গিয়েছে, তাই অন্য কোনো উপায় না দেখে যেদিনাথজি বলেন, এই মূর্তি স্থাপিত করে দাও। হতে পারে এটাই প্রভুর ইচ্ছা। শ্রীকৃষ্ণ স্বয়ং মূর্তি তৈরি করে গিয়েছেন। মুখ্য পাণ্ডে শুভ মুহূর্ত বের করে পরের দিন মূর্তি স্থাপিত করে দেয়। সর্ব পাণ্ডে এবং মুখ্য পণ্ডিত, রাজা ও সৈনিক এবং শ্রদ্ধালুরা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মন্দিরের দিকে যেতে লাগেন। পরমেশ্বর এক শূদ্রের রূপ ধারণ করে মন্দিরের মুখ্য দরজার মাঝখানে দাঁড়িয়ে এমন লীলা করেন যেন তিনি কিছুই জানেন না বা কোনো জ্ঞান নেই যে পিছন দিক থেকে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য পণ্ডিত, রাজা ও সেনারা আসছে। আগে আগে মুখ্য পাণ্ডা আসছে, পরমেশ্বর তবুও দ্বারের মাঝখানে দাঁড়িয়ে আছেন। নিকটে এসে মুখ্য পণ্ডিত শূদ্ররূপী পরমেশ্বরকে এত জোরে ধাক্কা মারে যে দূরে গিয়ে ছিটকে পড়েন এবং একান্ত স্থানে গিয়ে শূদ্ররূপে লীলা করতে বসে যান। সর্বশ্রদ্ধালুরা ভিতরে গিয়ে দেখে সমস্ত মূর্তি ওই দ্বারে দাঁড়িয়ে থাকা শূদ্রের রূপ অর্থাৎ পরমেশ্বরের রূপ ধারণ করে আছে। এই কৌতুক দেখে উপস্থিত ব্যক্তিরা আশ্চর্য হয়ে যায়। মুখ্য পণ্ডিত বলতে লাগে, প্রভু ক্ষুব্ধ হয়ে গিয়েছে, কারণ ওই শূদ্র মুখ্য দ্বারকে অশুদ্ধ করে দিয়েছে। এই জন্য সর্বমূর্তি শূদ্র রূপ ধারণ করে নিয়েছে। বড় অনিষ্ট হয়ে গিয়েছে। কিছু সময় পরে মূর্তির বাস্তবিক রূপে ফিরে আসে। তখন মূর্তির গায়ে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে লাগে। কবিরদেব বলেন, অজ্ঞানতা ও পাখণ্ডের চরম সীমা দেখো। কারিগর মূর্তির ভগবান বানায়, পরে পূজারী বা অন্য সন্ত ওই মূর্তিরূপী প্রভুতে প্রাণ দেয়, অর্থাৎ প্রভুর জীবন দান দেন। তখন মাটি বা কাঠ বা পাথরের প্রভু কার্য সিদ্ধি করে। বাহে পাখণ্ডীরা, খুব মূর্খ বানাচ্ছ প্রভু প্রেমী আত্মাদের। মূর্তি স্থাপন হওয়ার কয়েকদিন পরে প্রায় 40 ফুট উঁচু সমুদ্রের তুফান ওঠে এবং খুব দ্রুত গতিতে মন্দিরের দিকে ধেয়ে আসে। সামনে কবির সাহেব বেদির উপর অর্থাৎ চবুতরের ওপর বসেছিলেন। নিজের এক হাত ওপরে ওঠান, যেন আশীর্বাদ দিচ্ছেন। সমুদ্র যেমন উঠেছিল তেমন পর্বতের মতো খাড়া দাঁড়িয়ে যায়, আগে আসতে পারে না। সমুদ্র বিপ্ররূপ ধারণ করে প্রভুর কাছে এসে বলেন, ভগবান, আপনি আমাকে রাস্তা দেন, আমি মন্দির ভাঙতে যাব। প্রভু বলেন, ওটা মন্দির নয়, ওটা মহল। এখানে বিদ্বান পুরুষ থাকবে এবং পবিত্র গীতার জ্ঞান প্রচার করবে। এই আশ্রম নষ্ট করা আপনার শোভা দেয় না। সমুদ্র বলেন, আমি এটাকে অবশ্যই ভাঙব। প্রভু বলেন, যাও, কে মানা করছে? সমুদ্র বলে, আমি আপনার সামনে নিষ্ক্রিয় হয়ে গিয়েছি, আপনার শক্তি অপার, আপনি আমাকে রাস্তা দেন প্রভু। পরমেশ্বর কবির সাহেব বলেন, আপনি কেন এমন করছেন? বিপ্ররূপী সমুদ্র বলেন, এই শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রূপে এসেছিল। তখন আমাকে অগ্নিবাণ দেখিয়ে অপমান করে রাস্তা চেয়েছিল। আমি সেই প্রতিশোধ নিতে যাচ্ছি। পরমেশ্বর কবিরজি বললেন, প্রতিশোধ তো আপনি আগেই নিয়েছেন, আপনি দ্বারকা নগরীকে ডুবিয়ে রেখেছেন। সমুদ্র বলে, ওখানেও অর্ধেক বাকি আছে, পূর্ণভাবে ডোবাতে পারিনি, কারণ ওখানেও এক প্রবল শক্তিযুক্ত সন্ত সামনে এসেছিল। এখনো চেষ্টা করি, কিন্তু পারি না, আমাকে ওদিক থেকে বেঁধে রেখেছে। তখন পরমেশ্বর কবিরজি বললেন, ওখানেও আমি গিয়েছিলাম, আমি ওই অবশিষ্ট অংশ বাঁচিয়েছি। এখন যাও, বাকি দ্বারকাকেও ডুবিয়ে দাও, শুধু ওই স্মৃতিচিহ্ন ছেড়ে, যেখানে শ্রীকৃষ্ণের সমাধি অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করা হয়েছিল। বাকি সব খেয়ে নাও। শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারের স্থলে অনেক বড় মন্দির বানিয়ে দেওয়া হয়েছিল। এই স্মৃতিচিহ্ন প্রমাণ থাকবে যে বাস্তবে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এবং তিনি পঞ্চভৌতিক শরীর ছেড়ে গিয়েছিলেন।
না হলে আগত সময়ে সকলে বলবে শ্রীকৃষ্ণের তো মৃত্যুই হয়নি। আজ্ঞা পেয়ে সমুদ্র বাকি দ্বারকাকে ডুবিয়ে দেন। পরমেশ্বর কবিরজি সমুদ্রকে বলেন, এই মন্দিরকে আর ভাঙার চেষ্টা না করে এখান থেকে দূরে চলে যাও। প্রভুর আজ্ঞা মেনে সমুদ্র প্রণাম করে মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে যায়। এইভাবে শ্রী জগন্নাথ মন্দির স্থাপিত হয়। শ্রী জগন্নাথ মন্দিরে শুরু থেকেই অস্পৃশ্যতা ছিল না। কিছুদিন পর যে পণ্ডিত প্রভু কবিরজিকে শূদ্র রূপে ধাক্কা মেরেছিলেন, ওনার কুষ্ঠরোগ হয়। সকল প্রকার ওষুধ খেয়েও সুস্থ হলেন না। কুষ্ঠরোগের কষ্ট অধিক থেকে অধিক বেড়ে যায়। সকল উপাসনাও করেন। শ্রী জগন্নাথের কাছে কান্নাকাটি করে সংকট নিবারণের জন্য প্রার্থনা করেন, কিন্তু বিফল হন। স্বপ্নে শ্রীকৃষ্ণ দর্শন দেন এবং বললেন, পণ্ডিত, ওই সন্তের চরণ ধুয়ে চরণামৃত পান করো, যাকে তুমি মন্দিরের মুখ্য দরজাতে ধাক্কা মেরেছিলে। তাহলে ওনার আশীর্বাদে তোমার কুষ্ঠরোগ ঠিক হতে পারে, যদি উনি তোমাকে হৃদয় থেকে ক্ষমা করেন তবে, অন্যথা নয়। মানুষ মরণের সময় কি না করে। ওই সময় পণ্ডিত সকালে ওঠেন। কয়েকজন সহযোগী পণ্ডিতকে সঙ্গে নিয়ে ওই স্থানে পৌঁছালেন যেখানে প্রভু কবির শূদ্র রূপে উপস্থিত ছিলেন। যখনই পণ্ডিত প্রভুর কাছে আসেন, তখন পরমেশ্বর উঠে দূরে চলে যেতে শুরু করেন এবং বলেন, হে পণ্ডিত, আমি তো শূদ্র, আমার থেকে দূরে থাকুন, নয়তো আপনি অপবিত্র হয়ে যাবেন। পাণ্ডা কাছে আসেন। পরমেশ্বর আরও আগে এগিয়ে চললেন। তখন পণ্ডিত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, সর্বশক্তিমান, আমার অপরাধ ক্ষমা করে দিন। তখন দয়ালু প্রভু থেমে যান। পণ্ডিত আদরের সাথে একটি পরিচ্ছন্ন বস্ত্র মাটির ওপর বিছিয়ে প্রভুকে বসার জন্য অনুরোধ করেন। প্রভু ওই বস্ত্রের ওপর বসে পড়েন। তখন ওই পাণ্ডা নিজের হাতে চরণ ধুলেন এবং চরণামৃত পাত্রের মধ্যে ঢেলে দিলেন। প্রভু কবিরজি বললেন, পাণ্ডা 40 দিন পর্যন্ত এই জল খাবে এবং স্নান করার জলে কিছুটা মিশিয়ে স্নান করতে থাকবে। 40 দিন পর তোমার কুষ্ঠরোগ সমাপ্ত হবে। এবং এটাও বলেন, ভবিষ্যতে এই জগন্নাথ মন্দিরে যদি কেউ অস্পৃশ্যতা করে তাহলে তারও শাস্তি হবে। সকল উপস্থিত ব্যক্তিরা প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে এই পবিত্র স্থানে কোনো অস্পৃশ্যতা করা হবে না। বিচার করুন, ভারতবর্ষের একটি মন্দির এমন আছে যেখানে শুরু থেকে অস্পৃশ্যতা ছিল না। এই দাসের ওই স্থানটি দেখার সুযোগ প্রাপ্ত হয়। কয়েকজন সেবাদারের সাথে ওই স্থানটি দেখার জন্য গিয়েছিলাম যে কিছু প্রমাণ সংগ্রহ করব। ওখানে সব প্রমাণ আজও সাক্ষী আছে। যে পাথরে বসে কবির পরমেশ্বরজি মন্দির রক্ষার জন্য সমুদ্রকে আটকেছিলেন সেটা আজও বিদ্যমান আছে। তার উপরে একটি স্মৃতিচিহ্ন হিসেবে গম্বুজ বানানো আছে। ওখানে অনেক পুরানো মহন্ত পরম্পরাগত একটি আশ্রম বিদ্যমান আছে। ওখানে মোটামুটি 70 বছর বয়সী বৃদ্ধ মহন্তের কাছে মন্দিরকে সমুদ্রের থেকে রক্ষার তথ্য জানতে চাইলাম, তো উনিও এটাই বললেন যে আমার পূর্বপুরুষ কয়েক পিঁড়ি ধরে পরম্পরাগত এখানে মহন্ত ছিলেন। এখানেই শ্রী ধর্মদাস সাহেব এবং ওনার স্ত্রী ভক্তিমতী আমিনী দেবী শরীর ত্যাগ করেছিলেন। দুজনের সমাধিও পাশাপাশি দেখান। তারপর আমরা শ্রী জগন্নাথের মন্দিরে যাই। ওখানে মূর্তি পূজা আজও হয় না, কিন্তু প্রদর্শনী অবশ্যই করে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম এবং বোন সুভদ্রার যে 3টি মূর্তি মন্দিরের ভিতরে স্থাপিত আছে, তাদের 2টি হাতের পাঞ্জা নেই, 2টি হাত অর্ধেক ভাঙা আছে। ওই মূর্তিগুলির পুজো হয় না, শুধুমাত্র দর্শনের উদ্দেশ্যে রাখা হয়েছে। ওখানে একজন উপদেষ্টা পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম, শুনেছি এই মন্দির 5 বার সমুদ্র ভেঙেছিল, পুনরায় তৈরি করা হয়েছে। সমুদ্র কেন ভেঙেছিল? তারপর কে সমুদ্রকে আটকে ছিল? পণ্ডিত বললেন,
এত কিছু আমি জানি না। এই সকল কৃপা জগন্নাথের ছিল। উনি সমুদ্রকে আটকেছিলেন। শুনেছি সমুদ্র 3 বার মন্দিরকে ভেঙেছিলেন। আমি আবারও প্রশ্ন করি, প্রথমবারই কেন সমুদ্রকে আটকালেন না প্রভু? পণ্ডিত উত্তর দিলেন, লীলা আছে জগন্নাথের। আমি আবারও জিজ্ঞাসা করলাম, এই মন্দিরে অস্পৃশ্যতা আছে কি না? উনি বললেন, যখন থেকে মন্দির তৈরি হয়েছে তখন থেকে অস্পৃশ্যতা নেই। মন্দিরে শূদ্র এবং পণ্ডিত একটি থালা অর্থাৎ পাত্রে ভোজন করতে পারে, কোনো বাধা নেই। আমি প্রশ্ন করলাম, পণ্ডিত মশাই, অন্য হিন্দু মন্দিরে তো আগে অনেক অস্পৃশ্যতা ছিল, এখানে নেই কেন? প্রভু তো উনি। পণ্ডিতের উত্তর ছিল, সবই জগন্নাথের লীলা। এখন পুণ্য আত্মারা বিচার করুন যে সত্যিকে কতটা চেপে দেওয়া হয়েছে এটা জগন্নাথের লীলা বলে। পবিত্র স্মরণীয় স্থান শ্রদ্ধেয়, কিন্তু আত্মকল্যাণ তো কেবল পবিত্র গীতা এবং পবিত্র বেদে বর্ণিত এবং পরমেশ্বর কবিরজি প্রাপ্ত তত্ত্বজ্ঞানের অনুসারে ভক্তি সাধনা করলেই সম্ভব হবে, নয়তো শাস্ত্রবিরুদ্ধ হলে মানব জীবন ব্যর্থ হয়ে যাবে। প্রমাণ, গীতা অধ্যায় 16 মন্ত্র 23-24। শ্রী জগন্নাথের মন্দিরে প্রভুর আদেশ অনুসারে পবিত্র গীতা জ্ঞানের মহিমার গুণগান হওয়া শ্রেষ্ঠ। যেমন শ্রীমদ্ ভাগবত গীতায় ভক্তিবিধি আছে, সেই প্রকার সাধনা করা মাত্রই আত্মকল্যাণ সম্ভব, নয়তো জগন্নাথের দর্শন মাত্র এবং খিচুড়ি প্রসাদ খাওয়াতে কোনো লাভ নেই, কেননা এই কর্ম শ্রী গীতাতে বর্ণিত না হওয়ায় শাস্ত্র বিরুদ্ধ, যা অধ্যায় 16 মন্ত্র 23-24 প্রমাণ আছে। জগন্নাথের পণ্ডিতকে কবিরজি দ্বারা রক্ষা। কাশী শহরে উপস্থিত কবির পরমেশ্বরজি জগন্নাথ মন্দিরের পাণ্ডার পায়ে গরম খিচুড়ি প্রসাদ পড়া থেকে কিভাবে রক্ষা করলেন? প্রকরণ এই প্রকার। একসময় দিল্লির রাজা সিকন্দর লোধি কাশী নগরে গিয়েছিলেন। বন্দিছোড় কবির পরমেশ্বরজি নিজের সাথে ভক্ত রবিদাসকে নিয়ে রাজ দরবারে স্বাভাবিকভাবে পৌঁছালেন। দুজনকে ভালো আসনে বসতে দেন এবং রাজা সিকন্দর লোধি এবং কাশী নরেশ বীরদেব সিং বাঘেলও সাথে বসে পড়েন। কিছু সময় পর পরমেশ্বর কবিরজি নিজের পায়ের ওপর নিজের করমণ্ডল অর্থাৎ একটি জলপূর্ণ পাত্র কবিরজি সঙ্গে রাখতেন, সেটি থেকে জল ঢালেন। তখন সিকন্দর রাজা এবং বীরদেব সিং বাঘেল জিজ্ঞাসা করলেন, মহাত্মা, আপনি নিজের পায়ের ওপর জল কেন ঢাললেন? পরমেশ্বর কবিরজি উত্তর দিলেন যে জগন্নাথ পুরীতে একটি রামের কৃপাপাত্র পণ্ডিত খিচুড়ি প্রসাদ নামাচ্ছিলেন। গরম খিচুড়ি ওনার পায়ের ওপর পড়ে যায়, ওনার পা পুড়ে যাওয়া থেকে রক্ষা করেন। এই জল ওনার পায়ের ওপর পড়েছে। কাশী শহরে বসে কবিরজি জগন্নাথ মন্দিরে পণ্ডিতের পা পুড়ে যাওয়া থেকে রক্ষা করলেন। এই কথার সত্যতা জানার জন্য রাজা তৎক্ষণাৎ 2টি সৈনিক পাঠান, যারা উটের উপর বসে জগন্নাথ পুরী মন্দিরে 10 দিনে পৌঁছলেন। সেখানে গিয়ে সন্ধান করলেন আর ওই রাম কৃপাপাত্র পণ্ডিতকে জিজ্ঞাসা করেন। ওখানে ওই সময় উপস্থিত অনেক পণ্ডিত ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ওরা সকলেই জানায় যে কবিরজি এখানে মন্দিরে উপস্থিত ছিলেন। আমি খিচুড়ি প্রসাদের সরাটা নামাচ্ছিলাম, ফুটন্ত প্রসাদ আমার এই পায়ের ওপর পড়ে। ওই সময় কবিরজি নিজের করমণ্ডল থেকে হিম জল অর্থাৎ বরফের মতো শীতল জল আমার পায়ের ওপর ঢালেন। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম। অনেক ব্যক্তি এখানে জড়ো হয়ে গিয়েছিল। আমি তৎক্ষণাৎ স্বস্তি পেলাম, নয়তো আমার পা পুড়ে যেত। সৈনিকরা জিজ্ঞাসা করলেন, কে কবির যে তোর পায়ের ওপর শীতল জল ঢেলেছিল? রামের কৃপাপাত্র বললেন যে কাশীর তাঁতি কবির ছিলেন। উনি প্রতিদিন এখানে আসেন, কিছু সময় সৎসঙ্গ করেন। এই সকল বৃত্তান্ত লিখে নিয়ে সৈনিক আসে আর ঘটনা সত্য বলেন। 2 রাজা আশ্চর্য হয়ে বলেন যে পৃথিবীতে রাম রহিম স্বয়ং এসেছেন। ইনি কেবল তাঁতি অর্থাৎ কাপড় নির্মাণকারী নন, ইনি তো সংসারকেও সৃষ্টি করেছেন।